ডাক্তারকে ঘুষ দিয়ে কিন্তু জেনে নিয়েছি কি ছেলে আছে কি মেয়ে আছে। এটা হচ্ছে ওর পিঠের অংশটা, আর এই ছেলে হবে কি মেয়ে হবে সব কিন্তু এই রিপোর্টে লেখা আছে। ডাক্তারকে বললাম যে এত টাকা নাও, ছেলে আছে কি মেয়ে আছে অবশ্যই বলে দিও। তখন ডাক্তার বললো ঠিক আছে। দেন আমাকে তখন বললো যে ছেলে আছে না মেয়ে আছে। তো আজকে তোমাদেরকে বলবো যে আমার বেবির হার্টবিট কত, আমার বেবির ওয়েট কত, অ্যান্ড অ্যানিমাল স্ক্যানে আমার বেবিকে কীরকম ফেসটা দেখা যাচ্ছে, আর ছেলে আছে কি মেয়ে আছে সব কিছু কিন্তু এই রিপোর্টে আছে প্রমাণ সহ। আমার যেটা এখানে রিপোর্টে আছে যে ছেলে কি মেয়ে, তো সেটা চলো তোমাদের এখন বলছি। আমার কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক 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 ভালো আছি। তো কাজল ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ভিডিও করার টাইম পাচ্ছি না, তার জন্য আর কি ভিডিও দিতে পারছি না। এই সময় জানি অনেকেই তোমরা বলছো যে ভিডিও দিতে ভিডিও দিতে ভিডিও দিতে, কিন্তু আমি ভিডিও দিতে পারছি না কারণ তোমরা তো সব কিছুই জানো কেন। মানে এখন ভিডিও মানে অবভিয়াসলি সবাই দেয় কি হয় না হচ্ছে, বাড়িতে আমি কী খাচ্ছি না খাচ্ছি, কিন্তু আমার একটু মানে ভিডিও করার একদম ইচ্ছেটা মরে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কেন। মনে হচ্ছে যে বাড়িতে চুপচাপ করে শুয়ে থাকি, খাই দাই ঘুরি ফেরি, মানে এটাই লাগছে। মনে হচ্ছে না যে ভিডিও করে করে মানে মানে কিছু একটা তোমাদেরকে দেখায়, বা ভিডিওটার দিকে ইন্টারেস্টটা খুবটাই কমে গেছে। কারণ তোমরা জানো আমি নাচ করতে ভীষণ ভালোবাসি, আর নাচ গান আমার এখন টোটালি বন্ধ হয়ে গেছে। তার জন্য কিন্তু আর ভিডিও করতেও আমার মন হয় না, কিন্তু কি করব, ভিডিও তো তোমাদের দিতেই হবে। কারণ সবটা তোমাদেরকে এতদিন ধরে শেয়ার করে এসেছি, যেটা তোমরা এতদিন ধরে দেখে এসছো। অনেকেই মানে যেটা ভেবে রেখেছো আমার নিয়ে যে আমি কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবো না, আমি মা হতে পারবো না, তোমরা যেহেতু ভেবে রেখে দিয়েছিল অনেকজনই, অনেকজন আবার কোটি কোটি লোক অভিশাপও দিয়েছে, সেটা কিন্তু একদমই সেটা হয়নি। তো তাদেরকে সেটা তো দেখাতেই হবে। আরও অনেকেই বলছে যে আমি নাকি প্রেগনেন্ট না, আমি মিথ্যে মিথ্যে নাটক করছি, আর আমি আগের মতো নাটক শুরু করে দিয়েছি, কিন্তু টোটালি তোমরা সেটা ভুল বলছো। আবার অনেকেই বলছে যে মানে এটা আর মুখে বললাম না, ছাড়ো। যাই হোক, তো আজকে তোমাদেরকে যেটা বলবো সেটা একটা অনেক ইম্পর্টেন্টটা হলো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো আমার অলরেডি দুটো স্ক্যান করা হয়ে গেছিলো, যেটা ইউএসজি বলে, করা হয়ে গেছিলো। তো সেই ব্যাপার নিয়ে কিন্তু আমি তোমাদের কিছু বলিনি এতদিন, আর কোনো কিছু দেখাইনি। তো তারপরে যেটা আমাকে ডক্টর দিয়েছিল সেই কিন্তু আমি এবারে করে নিয়েছি। এবারে কনফার্ম মানে মনে হচ্ছে যে না, এবারে তোমাদের স্ক্যানটা দেখানো উচিত বা বলে দেওয়া উচিত। তার জন্য ভাবলাম যে না, তোমাদের সব কিছু দেখিয়ে দিই। আর ছেলে আছে না মেয়ে আছে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো দেখো। তো আমি যে স্ক্যানটার ব্যাপারে বলছি সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা আমি করেছি। তো সেই কিন্তু রিপোর্টটা তোমাদের দেখাবো। আর আমি এত সব কিছুই বুঝি না যে কত কি থাকলে হার্টবিট থাকলে ছেলে হয়, কত কি থাকলে মেয়ে হয়, কত কি প্লাসেন্টা মানে যে কোন এরিয়ায় থাকলে কি হয় না হয়, আমি কিছুই জানি না। তো তোমাদেরকে আমি রিপোর্টটা দেখাবো, আর আমার বেবির ফটো কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমার বেবি কীরকম অবস্থায় আছে, আর ফটোগুলো তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো দেখাই তোমাদেরকে আমি ফটোগুলো। তো আমি সকালে মানে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আজকে সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তারপরে দেন আজকে এখন বিকেলবেলায় আমি ভিডিওটা করতে বসছি। মানে আসলে কি বলো তো, মানে আমি রিপোর্টটা করাতে গিয়েছিলাম কিছুদিন আগে, রিপোর্টটা করিয়ে এসেছি 7-8 দিন আগে। মানে রিপোর্টটা বলতে ইউএসজিটা করিয়ে এসেছিলাম, আর অ্যানিমাল স্ক্যানটা করিয়ে এসেছিলাম তোমার 7-8 দিন আগে, মানে 23 তারিখে করিয়েছিলাম। আর তারপরে তোমার হচ্ছে মানে আমি তো যেহেতু মানে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আর কি ডাক্তার আমি দেখাচ্ছি না, আমি ডাক্তার দেখাচ্ছি অন্য এক জায়গায়, যেখানে যেতে হলে আমাকে কিন্তু ট্রেনে করে জার্নি করে যেতে হয়। 1 ঘন্টা ট্রেনে জার্নি করতে হয়। আবার টোটো অটো তো না, অটো না, সরি, টোটো করে আমি চলে যাই কিন্তু। তো টোটোতে অনেক কি বলবো, একটু জার্নিটা হয় টোটোতে আর কি, তারপর আবার বাড়ি ফিরি। তো সেই জন্যে কিন্তু আমি রিপোর্টটা আনতে পারিনি। কারণ কি, যেদিনকে আমি অ্যানিমাল স্ক্যান করতে যাই সেদিনকে আমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি, আমাদের এখানে ট্রেনের খুব মানে কি বলবো, মানে ঠিক বেশি বেশি ট্রেনও চলে না যে ওখান থেকে ওখান থেকে চলে যাওয়া, ঠিক টাইমে
ফটোর ওখানে যেতে হবে আর কি। তো আমি এখান থেকে ট্রেন ধরেছিলাম, এখানে 8:30টার সময় ট্রেন ধরেছিলাম সকালে, আর ওখানে আমরা 9:30 পৌঁছে গেছিলাম। 9:30 পৌঁছে টোটোয় করে গিয়ে যেতে যেতে ধরো 10টা বেজে গেছিলো আমাদের ওই যেখানে ফটো হয় আর কি। তো ওখানে আবার লাইন দিলাম, হ্যান ত্যান করে পরে আমি 26 নাম্বারে পেয়েছিলাম, 26 নাম্বার পেয়েছিলাম। খুব মানে এত তাড়াতাড়ি গিয়েছিলাম, তা আমি এত লাস্ট নাম্বারে পেয়েছিলাম, আমার থেকে আরও লাস্টে ছিল। তো যাই হোক 26 নাম্বার আস্তে আস্তে কিন্তু আমি অপেক্ষা করতে থাকি। তো আমাকে এই স্ক্যানটা করার সময় বলেছিল যে খাবারও খেতে, জল খেতে, সবটাই বলেছিল। তো খালি পেটে থাকতে বারণ করেছিল, তার জন্য আমি থাকিও নি। তো আমার স্ক্যানটা করার সময় মানে টাইম চলে এসেছিলো 1:30টার সময়, 1:30টা বেজে গেছিলো। এতক্ষণ আমি ফালতু বসেছিলাম, ফালতু না বসে থাকতেই হবে, কী করবো এত মধ্যে গরমের মধ্যে। তো যাই হোক এসি চলছিল, কিন্তু ভিতরে ঠান্ডা কিন্তু বাইরে গরম। তো তারপরে আমার 1:30টার সময় যখন আমাকে স্ক্যান করতে ঢোকায়, তখন কিন্তু আমার বেবি যে সে কিন্তু উল্টা সাইডে ঘুরেছিল, মানে আমরা যে রাত্রে ঘুমাই আর কি, এই সাইডে ওই সাইডে হয়ে থাকি। তো ও যে সাইডে ঘুরেছিল সেই সাইডে কিন্তু স্ক্যানটা করতে পারছিল না, মানে শরীরের কোনো পার্টেই দেখা যাচ্ছিল না যে ওরা স্ক্যান করবে, ভালো করে দেখবে যে হার্ট ঠিক আছে কি না, ওর মুখের মানে গঠন ঠিক আছে কি না, তারপর কিডনি ঠিক আছে কি না, লিভার ঠিক আছে কি না, মানে শরীরের যত অঙ্গ হয়, তো সেটা দেখতে পাচ্ছিল না। তো বেবিটাও আর কি ঘুরছিল না, এক সাইডে ঘুরেছিল। তো তারপরে আমাকে ডক্টরে বললো যে দুপুরে তুমি খাওয়া দাওয়া করেছো? তাই আমি বললাম যে সেরকম তো খাওয়া দাওয়া করিনি, টুকটাক খেয়েছি। তো বললো যাও তাহলে, দুপুর তো হয়ে গেছে, ভাত খেয়ে এসো, তারপরে তুমি আবার ফটো করতে ঢুকবে। তো অমনি করতে করতে আবার হোটেলে ভাত খেলাম, ভাত খাওয়ার পর আবার হোটেলে গেলাম। তো হোটেলে ওখানে গেলাম ফটোর ওখানে, দিয়ে পরে আবার অনেক অনেক মেয়ে লাইন দিয়েছিল, তাও আমাকে ঢোকালো, কারণ আমি তো আগে এসেছিলাম। তো ঢোকালো, তারপরে দেখলো যে মানে তারপরে দেখছে যে বেবির ফেসটা, আমি যখন অ্যান্টি স্ক্যান করেছিলাম, তো অ্যান্টি স্ক্যান তখনও কিন্তু বেবির ফেসটা মানে আমি দেখতে পাইনি, অর্ধেকটা দেখতে পেয়েছিলাম। কারণ কি হচ্ছে, আমার বেবিটা জাস্ট মুখটা নামিয়েই ছিল, তার জন্য এতটা দেখতে পেয়েছিলাম, এই পোস্টটা আমি দেখতে পাইনি। তো তো যাই হোক, আমি ভেবেছিলাম এবারে ফটোটা আমি দেখেই ছাড়বো কেমন আছে না আছে, ঠিক আছে, কারণ এগুলা তো হচ্ছে 4D স্ক্যান, তো তো পুরোপুরি একদম এইচডি বোঝা যাবে কীরকম না এরকম। তো তারপরে আমি অনেক করে সব কিছু পার্ট চেক করলো, তারপরে ফাইনালি আমি ফেসটা দেখলাম। তো তারপরে যেহেতু আমি ফেসটা দেখলাম, তো আমার তো মানে ভীষণভাবে ভালো লাগলো, আমি মানে খুব হ্যাপি। কার মতো কী হয়েছে না হয়েছে সেটা তো এখন মানে কিছুটা আমারও মতো লাগলো, কিছুটা ওর মতো লাগলো। তো আমি তো দেখে নিয়ে ভীষণ ভীষণ খুশিই ছিলাম। তারপরে আবার ফেসটা দেখার পরে বলছে যে আবারও ঘুরে যাচ্ছে, মানে যখনই মেশিনটা আর কি পেটের মধ্যে রেখে পরে স্ক্যান করছে, তখনই কিন্তু আবার ওই সাইডে ঘুরে যাচ্ছে। তো অমনি মানে খুব ছটফট করছিল, আর খুব মানে মুভমেন্ট, খুব বেশি বেশি, বাপরে বাপ, মানে ডাক্তার নিজেই বলছে যে ফটো করছে, সেই বলছে যে এত দুষ্টু, মানে সত্যি এরকম দুষ্টু বাচ্চা কোথাও দেখিনি। তো ওইরকম করে করে লাস্ট অবধি আমার হয়ে গেল, ওই 1:30টা থেকে ফটো করছে, ওরকম করছে, আবার বার করছে, অমনি করতে করতে কিন্তু হয়ে গেল 5:30, সন্ধ্যে 5:30 অবধি। 5:30টার সময় কমপ্লিট হলো। তারপর আমার 6টার সময় ট্রেন ছিল, ওখান থেকে কিন্তু আমি বাড়ি ফিরলাম। তাই রিপোর্টটা আমি আনতে পারি না। আর 2-4 দিন এমন আমাদের এখানে গরম পড়েছিল, এত গরম পড়েছিল যে আমি কোথাও যেতে পারছিলাম না। দিয়ে তারপর ডাক্তার দেখাতেও আমি পারছিলাম না, কারণ কি ডাক্তার দেখাবো কী করে, আমি রিপোর্টটাই আনি না, এত গরম দিচ্ছিলো, আমি যেতে পারছিলাম না। তো তারপরে ফাইনালি আমি ডাক্তার দেখাতে গেলাম, দেন রিপোর্টটা দেখালাম। তারপর ডাক্তার কী বললো না বললো, তারপর কিন্তু তোমাদের কাছে ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে শো করছি আর কি। নাহলে ভেবেছিলাম যে ডাক্তার যতক্ষণ কিছু ভালো খারাপ না বলে তখন কিন্তু আমি তোমাদেরকে বলবো না, তো তার জন্য তোমাদের বলি না। চলো এবার তোমাদের আমি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে যেখানে আমি প্রথম থেকে করিয়ে আসি ফটো, ঠিক আছে। তো চলো এবারে আমি দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে আমার অ্যানিমাল স্ক্যান, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা দেখে নাও একটু রিপোর্টটা কি এসছে না এসছে। আর এত সব আমি বুঝি না যে কি কোথায় কি থাকলে কি হয়, ছেলে হয় না মেয়ে হয়। তো তোমাদেরকে একটা জিনিস যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে আমি তোমাদের বিপিএমটা দেখিয়ে দিচ্ছি, মানে হচ্ছে হার্ট রেটটা 159 আছে। আর এখানে আমি গ্রামটা শো করছি না, কারণ আমি পছন্দ করছি না যে আমি গ্রামটা আমার বেবির বলি তোমাদের, মানে কাউকে আমি চাই না বলতে। আর হচ্ছে
আরেকটা রিপোর্ট, জানি না। ডাক্তারকে দেখালাম, ডাক্তার সব দেখলো, ডাক্তার সব বলছে একদম ওকে আছে। তারপরে দেখো, এটা কি জানি না, এটাও পড়ে নিয়ে যতটা বুঝেছি খুব ভালো আছে। তারপর ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর বলেছে, কি বলেছে না বলেছে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেবির ফটো। আসলে কি বলো তো, আমি না অ্যানুয়ালিন স্ক্যানটা খুব একটু তাড়াতাড়ির মধ্যে করেছিলাম, তো তার জন্যে না মানে জিনিসটা কি বলো তো, আমাকে ডাক্তাররা বলেছে যে মানে ফেসটা যেটা আমি দেখতে চাইছিলাম অল স্ক্রিনে আমি দেখেছি, বাট ফটোতে বলেছে ঠিক মতো হালকা আসবে না, কিন্তু আমি অরিজিনাল যেটা টিভি স্ক্রিন যেটা ইউএসডি হচ্ছিলো আমি পুরোটা দেখে নিয়েছি। তো এই দেখো তোমাদের কিছু কিছু বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এটা যেমন হচ্ছে ওর পিঠের অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে ওর পিঠের অংশটা। আর এগুলো কি হচ্ছে আমি ঠিক এতটা বুঝতে পারছি না। আর তারপরে যেটা আছে, এই দেখো এখানে যেমন দুটো আছে রিপোর্ট, দাঁড়াও, এগুলো ঠিক তো আমরা বুঝি না না যে কি এগুলো। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলতে পারো। এই দেখো, আর হচ্ছে তোমার এই দেখো বেবির ফেসটা। তো বেবির ফেসটা আমি দেখেছি, বাট এখানে বুঝতে পারছি না যে কীরকম একটা অন্যরকম দেখাচ্ছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। খুব তাড়াতাড়ির মধ্যে করেছিলাম, মানে 5 মাস পড়তে না পড়তে কিন্তু আমি এটা করে নিয়েছি। আমাকে ডাক্তাররা বলেছিল, সাজেস্ট করেছিল 5 মাসের মধ্যে করতে। এই যে দেখো বেবিটা শুয়ে আছে, ঠিক আছে। তো হচ্ছে ফটো, দেখো। আর যেটা আমি, এটা হচ্ছে অ্যানিমালি স্ক্যান যেটা তোমার দেখলে। আর তার আগে আমি অ্যান্টি স্ক্যান করেছিলাম, যে বললাম না বেবিটা মুখটা নামিয়েছিল, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সেটা চলো তোমাদের দেখি। আর এটা হচ্ছে অ্যান্টি স্ক্যান যেটা আমি 3 মাসে করেছিলাম। তো তখনও কিন্তু বিপিএম 162 ছিল। আর ফার্স্টে যখন আমি 6 সপ্তাহ কি, হ্যাঁ 6-7 সপ্তাহে যখন আমি টেস্ট করেছিলাম, ওই স্ক্যান আরেকটা করেছিলাম, তখনই কিন্তু বিপিএম 162 ছিল। তো এই হচ্ছে আরেকটা অ্যান্টি স্ক্যান রিপোর্ট, আর এটা হচ্ছিল তার ফটো। তো আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম। ফেসটা দেখতে পাইনি, কিন্তু তোমরা এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা দেখে আমি ভীষণ খুশি। কীরকম দেখো হাত জোর করে আছে, বাপরে বাপ, আমার যা খুশি লেগে গেছিলো না কি বলবো। তোমরা দেখতেই পেলে যে আমি স্ক্যান করিয়েছি কতগুলো, অনেকগুলো স্ক্যান করিয়েছি। তার মধ্যে এই স্ক্যানটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, অ্যানিমাল স্ক্যান। তো যেটা তোমাদেরকে দেখালাম। তো আমি জানি না কি বয় আছে কি গার্ল আছে, কোনোটাই জানি না। আর আমি চাই যেটাই হবে সেটাই আমার ভালো। আমার গার্ল হলেও খুব খুশি, বয় হলেও খুব খুশি। তো জানি না কি হবে, যা হবে ভগবানে আমাকে দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর আমার কিছু দরকার নেই। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর পরের ভিডিও আসছে, অবশ্যই দেখতে থাকো। আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, মানে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। আর বাচ্চার মুভমেন্ট বুঝি কি না, আর কতদিনে বুঝেছি কি না, সব কিছু কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এখন ভিডিওটা আমি বন্ধ করছি। আর তোমরা কালকে ভিডিওটা দেখতে পাবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।